বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন 5টি স্বাস্থ্যকর অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলি আপনারা করতে পারলে আপনারা তো সুস্থ থাকবেনই, এর সাথে সাথে আপনাদের যদি সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরলের মতন সমস্যা থেকে থাকে তার থেকেও আপনারা সুস্থতার দিকে, ঔষধ মুক্ত জীবনের দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই গুরুত্বপূর্ণ 5টি অভ্যাসের মধ্য দিয়ে সারা জীবন সুস্থ, নিরোগ এবং ওষুধ মুক্তভাবে বেঁচে থাকতে পারবেন। কোনো একটি কাজকে বারে বারে করার মধ্য দিয়ে যখন সেই কাজটি আপনাদের অজান্তেই করতে থাকেন তখনই সেটি আপনাদের অভ্যাসে পরিণত হয়। আসুন আজকের এই ভিডিওটিতে বাংলা ভাষায় খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে এই 5টি অভ্যাস নিয়ে আলোচনা করব। অনুরোধ রইল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটিতে প্রথমে যে অভ্যাসটির কথা বলবো সেটি হচ্ছে সমস্ত রকম অ্যাডিকশন বা নেশা থেকে মুক্ত থাকার অভ্যাস। বন্ধুরা, বর্তমানের ইয়াং জেনারেশনের অধিকাংশরাই কোনো না কোনো নেশার সাথে বা অ্যাডিকশনের সাথে যুক্ত। আগে তো নেশার বস্তু হিসাবে অনেকেই ধূমপানই করতেন, এখন তো গোবলয়ের মানুষের মতন পান, জর্দা, গুটখা, খৈনি খাওয়ার প্রবণতা হু হু করে বাড়ছে। আপনারা জানেন কি ধূমপানের সাথে সাথে আমাদের শরীরে ঢুকছে অসংখ্য কার্সিজেনিক পদার্থ যা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে। ধূমপান করার সাথে সাথে এই কার্সিজেনিক পদার্থগুলি আপনার ফুসফুসে ঢুকছে, তারপর রক্তের মধ্যে দিয়ে আপনার সারা শরীরে সেগুলো ছড়িয়ে পড়ছে। ধূমপান করলে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়, যে রোগটিকে রিভার্স করা যায় না। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধূমপান করে থাকেন তাদের গড় আয়ু 10 থেকে 15 বছর পর্যন্ত কমে যেতে পারে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেশ কয়েক গুণ বেড়ে যায়। আরো একটি ক্রমবর্ধমান নেশার বস্তু হচ্ছে অ্যালকোহল। এখন তো কোনো পার্টি বা অনুষ্ঠান অ্যালকোহল ছাড়া হতেই পারে না। আবার শুধুমাত্র অ্যালকোহল খাওয়ার জন্যই তো পার্টি হয়ে থাকে। অনেকে বলে থাকেন নিয়ন্ত্রিত মাত্রায় অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। সত্যি কি তাই? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যালকোহল পান করার কোনো সেফ লিমিট নেই। WHO মতে 1 বিন্দু অ্যালকোহলও আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আপনারা দেখে থাকবেন যারা নিয়মিত অ্যালকোহল পান করে থাকেন তাদের মধ্যে মহামারীর আকারে বাড়ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতন মারণঘাতী রোগও হয়ে থাকে। তাই বন্ধুরা খুবই সাবধান। এখন আমি আলোচনা করব এমন একটি নেশা যা আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে অষ্টে পৃষ্ঠে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেশা বা মোবাইলের নেশা। এখন বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এই ফোনের নেশায় আসক্ত। এখন ফ্যামিলির কোনো মেম্বারের সময় নেই যে কোনো মেম্বারকে সময় দেওয়ার, যে যার মোবাইল নিয়েই ব্যস্ত। এমনকি ছোট বাচ্চাদের কান্না থামাতে তাদের মা বাবারাই তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এই মোবাইল। বেশ কিছু আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে এখনকার ছেলেমেয়েরা দৈনিক 4 থেকে 5 ঘন্টা করে সময় ব্যয় করছে এই ফোনের পিছনে। আপনারা ভাবুন তো জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে এই ফোনের পিছনে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপগুলি আমাদেরকে যেভাবে পরিচালিত করতে চাইছে আমরাও অন্ধের মতন সেইভাবে পরিচালিত হচ্ছি। এক ক্ষতিকর, এক অদৃশ্য শক্তি আমাদেরকে পরিচালিত করছে, আমাদের সমাজকে, আমাদের সমাজ মানসিকতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক মুহূর্ত আমরা ফোন ছাড়া থাকতেই পারি না। দেখুন
ফোন এখন আমাদের সমাজের একটি প্রয়োজনীয় অঙ্গ। যারা অনলাইনে পড়াশোনা করে তাদের বিষয়টি ভিন্ন। তাহলে কিভাবে বাঁচবেন এর থেকে? ফোনের নোটিফিকেশনটিকে অফ করে রাখুন। ফোনটি একটি নির্দিষ্ট সময়ের জন্য আর অল্প সময়ের জন্য দেখুন। আমাদের ইয়াং জেনারেশনকে অনুরোধ করব, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ফোন দেখছেন, তারা অবশ্যই এই মারাত্মক নেশার জগৎ থেকে অবিলম্বে বেরিয়ে আসুন। দ্বিতীয় যে অভ্যাসটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে চিনি বা চিনি জাতীয় খাদ্য খাবার বন্ধ করার অভ্যাস। সাদা বিষ চিনি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন। আপনাদের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা প্রত্যেকেই জানেন চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের। আপনারা জানলে অবাক হবেন, চিনি কোকেনের থেকেও বেশি অ্যাডিকশন তৈরি করে। তাই সারা বিশ্বে এই চিনিকে বলা হয় সাদা বিষ বা হোয়াইট পয়জন। বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে থেকে আমাদের শরীরে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলি পেয়ে থাকি, সেই ধরনের কোনো পুষ্টি উপাদান যেমন ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্টস এসব কিছুই থাকে না এই সাদা বিষ চিনির মধ্যে। চিনির মধ্যে থাকে শুধু ক্যালোরি। সাদা রিফাইন্ড চিনি হাইলি কেমিক্যালি প্রসেসড। আবার চিনিকে চিনির মিষ্টতা বাড়াতে চিনির মধ্যে মিশানো হয়ে থাকে মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল। এই কারণে বিশ্বের বিজ্ঞানীরা চিনিকে বলছেন সাদা বিষ বা হোয়াইট পয়জন। চিনি খেলে বা চিনি দিয়ে তৈরি যে কোনো খাদ্য খাবার, যেমন বিভিন্ন ধরনের মিষ্টি, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ফ্রুট জুস আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনাদের ওজন বাড়বে, আপনাদের ওবেসিটি বাড়বে। ওজন বাড়লে আপনাদের শরীরে দেখা দেবে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে দেখা দেবে ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ, লিপিডিমিয়া, থাইরয়েড, পিসিওডি এবং পিসিওএস এর মতন মারাত্মক মেটাবলিক ডিসঅর্ডার। বিজ্ঞানীরা বলছেন চিনি ক্যান্সার সেলগুলিকে দ্রুত গ্রো করতে সাহায্য করে থাকে। চিনি শরীরে হরমোনকে ইমব্যালেন্স করে মুখে একনি বা ব্রণ তৈরি করতে সাহায্য করে। চিনি শরীরের অকাল বার্ধক্যকে ডেকে আনে। তাই আপনাদের ডায়াবেটিস থাকুক বা না থাকুক, সুস্থ থাকতে এবং রোগমুক্ত থাকতে আপনাদের চিনি এবং চিনি তৈরি খাদ্য খাবার না খাওয়ার অভ্যাস অবশ্যই করতে হবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বিভিন্নভাবে চিনি খেয়ে থাকেন তাদের মস্তিষ্কে চিনি খাওয়ার আসক্তি বা অ্যাডিকশন তৈরি হয়ে থাকে। তারা চাইলেও খুব সহজেই এই চিনি খাওয়া ছাড়তে পারেন না। আপনি যদি কিছুতেই চিনি খাওয়া ছাড়তে পারছেন না, তাহলে আপনি চিনির বদলে বিকল্প ব্যবহার করতে পারেন। কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে আপনাকে চিনির বিকল্পটিকেও ছাড়তে হবে। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তারা চিনির বিকল্প হিসাবে স্টিভিয়া পাউডার ব্যবহার করতে পারেন। এই স্টিভিয়া পাউডার স্টিভিয়া নামে একটি গাছের পাতা থেকে তৈরি হয়, তাই এটি সম্পূর্ণভাবে ন্যাচারাল। এটিতে কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না। এটি চিনির থেকেও 200 থেকে 300 গুণ বেশি মিষ্টি। আপনি এটি খুবই সামান্য একটু ব্যবহার করলেই চিনির মতন মিষ্টি হবে। স্টিভিয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো অলমোস্ট 0। তাই স্টিভিয়া ব্যবহার করলে ব্লাড সুগার একদম বাড়বে না, ব্লাড সুগার তেমনই থাকবে। তাই আপনি যদি চিনি খাওয়া একদমই ছাড়তে পারছেন না, তাহলে আপনারা ইউজ করতে পারেন এই স্টিভিয়া পাউডার। প্রথম স্টিভিয়া পাউডার মিষ্টির সাথে সাথে একটু তিতকুটে লাগতে পারে, খেতে খেতে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অনেকে বলে থাকেন আপনারা চিনির পরিবর্তে আখের গুড় বা খেজুরের গুড় খেতে পারেন। গুড়ের মধ্যে অবশ্যই কিছু কিছু পুষ্টি উপাদান থাকলেও চিনি থেকে গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি। তাই আপনি চিনি গুড় যাই খান না কেন প্রত্যেকটি রক্তের সুগারের পরিমাণ বাড়াবে। তাই আসুন আমরা সকলেই চিনি বা চিনি থেকে তৈরি খাদ্য খাবার না খাওয়ার অভ্যাসকে গড়ে তুলি। তৃতীয় যে অভ্যাসটির কথা আমরা বলবো সেটি হচ্ছে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে ফল এবং স্যালাডকে রাখার অভ্যাস। আপনি আপনার প্রতিদিনের ব্রেকফাস্টে ফলকে রাখতে পারেন।
ফলের মধ্যে থাকে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। ফলের মধ্যে থাকা এই ফাইবার যা আমাদের খাদ্য খাবারকে হজম করতে ভীষণভাবে সাহায্য করে। আবার ফাইবার আমাদের সুগারের অ্যাবজর্পশনকে স্লো ডাউন করে, তাই ব্লাড সুগারের স্পাইক হঠাৎ করে বাড়ে না। তাই আমাদের শরীরের পক্ষে ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সহজ হয়। ফলের মধ্যে থাকা ফাইবার আমাদের লার্জ ইন্টেস্টিনে থাকা প্রোবায়োটিক গুলিকে শক্তিশালী করার মধ্যে দিয়ে, আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করার মধ্যে দিয়ে আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে সুস্থ থাকতে সাহায্য করে থাকে। যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের পক্ষে ভালো ফল হচ্ছে সাইট্রাস জাতীয় ফল, অর্থাৎ টক জাতীয় ফল, যেমন বাতাবি লেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু ইত্যাদি। এছাড়া ডায়াবেটিস রোগীদের পক্ষে ভালো ফল হলো জাম, আপেল, বেরি, স্ট্রবেরি, পেয়ারা ইত্যাদি। যাদের ডায়াবেটিস আছে তারা খুব বেশি মিষ্টি ফল যেমন খেজুর, আনারস, আম, তরমুজ, কলা ইত্যাদি না খাওয়াই ভালো। খেতে ইচ্ছে করলে অল্প স্বল্প মাঝে মধ্যে খেতে পারেন। ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যা আমাদের শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচায়। ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরে উৎপন্ন হওয়া ফ্রি রেডিক্যাল গুলিকে, শরীরের উৎপন্ন হওয়া ক্ষতিকারক টক্সিন গুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বেঁচে থাকতে সাহায্য করে। ফল হচ্ছে ডায়ুরেটিক ইন নেচার, যা আমাদের শরীরের দূষিত পদার্থকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে। যারা ব্রেকফাস্টে ফল খেতে অসুবিধা মনে করছেন, তারা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা কিছু ছোলা, বাদাম, আখরোট খাওয়ার পরে ফল খেতে পারেন। আপনারা যখন লাঞ্চ এবং ডিনার করবেন, তার ঠিক আগে এক বাটি স্যালাড খাওয়ার পর আপনারা ডিনার করুন। স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা খাদ্য খাবার হজম করতে খুবই সাহায্য করে এবং বাওয়েল মুভমেন্টকেও রেগুলেট করতে সাহায্য করে থাকে। লাঞ্চ এবং ডিনারের আগে স্যালাড খেলে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন স্লো করে দেওয়ার জন্য ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য হয়ে থাকে। যেহেতু স্যালাডের মধ্যে ওয়াটার কন্টেন্ট এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই স্যালাড লাঞ্চ এবং ডিনারের আগে খেলে খুব তাড়াতাড়ি আমাদের পেট ভরে যায়, বেশি খাওয়ার প্রয়োজন হয় না। তাই আমাদের ওয়েট লস জার্নিতে ওয়েট লস করতে এবং ওবেসিটিকে কম করতে সাহায্য করে থাকে। স্যালাড হচ্ছে কাঁচা সবজি, তাই স্যালাড ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। আপনারা শসা, টমেটো, বিট, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা ইত্যাদি ছোট ছোট করে কেটে তার মধ্যে একটু লেবুর রস বা অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিতে পারেন। আবার স্যালাডকে সুস্বাদু করতে একটু হিমালয়ান পিঙ্ক সল্টও মিশিয়ে নিতে পারেন। তাই আপনারা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচতে আপনারা ফল দিয়ে ব্রেকফাস্ট করা এবং লাঞ্চ এবং ডিনারের আগে স্যালাড খাওয়ার এই অভ্যাসটি অবশ্যই করবেন। চতুর্থ যে অভ্যাসটির কথা বলবো সেটি হচ্ছে প্রতিদিন আপনারা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার অভ্যাস করবেন। আপনারা সকলেই জানেন এক্সারসাইজ আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আমরা জানি কিন্তু করি না। আবার অনেকে ভাবছেন এক্সারসাইজ শুরু করবেন, কিন্তু শুরু করা আর হয়ে ওঠে না। সব থেকে বড় অসুবিধা হচ্ছে এক্সারসাইজ করা শুরু না করা। শুরু করার আগে আপনারা প্রথমে কিছুদিন 10 মিনিট, তারপর কিছুদিন 20 মিনিট, তারপর আধ ঘন্টা, এইভাবে আস্তে আস্তে 1 ঘন্টায় নিয়ে আসুন এবং এটি অভ্যাসে পরিণত করুন। আবার অনেকে বলে থাকেন তারা সময় পান না, সময় বের করতে পারেন না, এটি একটি অজুহাত মাত্র। আবার মহিলারা বলে থাকেন ঘর সংসারে কাজ করতে বা রান্না বান্না করতে করতে সময় পান না।
তাদের কাছে একান্ত অনুরোধ, প্রতিদিন সকালে আপনারা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন, যেভাবেই পারেন এক্সারসাইজ করুন। আজকাল তো ঘরে ঘরে মহামারীর মতন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আর্থ্রাইটিস, কোমরে ব্যথা, হাড়ের ব্যথা, হাঁটুতে ব্যথা ইত্যাদি ছড়িয়ে পড়ছে। প্রতিদিন যদি আপনারা এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনাদের এই সমস্ত ডিজিজগুলি হবে না। আর যদি আপনাদের এই সমস্ত ডিজিজ হয়ে থাকে তাহলে ধীরে ধীরে এইসব ডিজিজগুলিও ভালো হয়ে যাবে। এর সাথে সাথে স্ট্রোক, হার্ট ডিজিজ, ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশ অনেকটাই কমে যাবে। এছাড়া এক্সারসাইজ আমাদের মন ভালো রাখতে, আপনার ওজন কমাতে, রাতের ভালো ঘুম হতে সাহায্য করে। রেগুলার এক্সারসাইজ করলে আপনার এনার্জি লেভেলও অনেকটাই বেড়ে যায়, সেক্স লাইফও বুস্ট আপ করে। আপনাদের কাছে যে ধরনের এক্সারসাইজ ভালো লাগে, যে ধরনের এক্সারসাইজ সহজ লাগবে, আপনি সেই ধরনের এক্সারসাইজ দিয়ে শুরু করুন। শুরুটা তো করুন। অলস জীবনযাপন না করার থেকে কিছু না কিছু ভালো। পঞ্চম যে অভ্যাসটির কথা বলবো সেটি হচ্ছে আপনার রাতের ডিনারটি সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার অভ্যাস করুন। সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার অর্থাৎ ডিনার সেরে ফেলুন। বেশিরভাগ মানুষই অনেক রাত করে তাদের রাতের খাবার ডিনার খেয়ে থাকেন এবং ডিনারের পরেই শুয়ে পড়েন। তার ফলে রাতের খাবার তাদের ভালো হজম হয় না, ভালো ঘুমও হয় না। আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকের শরীরে একটি দেহ ঘড়ি আছে, যেটিকে আমরা সার্কাডিয়ান ক্লক বা সার্কাডিয়ান রিদম বলে থাকি। সেই সার্কাডিয়ান ক্লক অনুসারে আমাদের হজম শক্তি সূর্য ওঠার পর থেকে ধীরে ধীরে মাধ্যাহ্নের দিকে পিকে পৌঁছায়। সূর্য ডোবার সাথে সাথে এটি কমতে থাকে আর রাতে একেবারেই কমে পৌঁছায়। তার ফলে অনেক রাতে খাবার খেলে সেই খাদ্য খাবার ভালোভাবে হজম হয় না। আপনি যদি রাতের খাবারটি সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নিতে পারেন এবং সকাল 10টার পরে ব্রেকফাস্ট করেন তাহলে আপনি এক নাগাড়ে 15-16 ঘন্টা ফাস্টিং অবস্থায় থাকবেন। আপনার শরীরে অটোফেজিও চালু হবে। আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সাথে সাথে অটোফেজির উপকারও পাবেন। পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।